জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর বিশ্বাসী সন্তানরা, আপনারা জানেন যে আমরা প্রত্যেক দিন যে সমস্ত বাক্য প্রার্থনা নিয়ে আসি, এগুলো আপনাদের আমাদের সকলকার জীবনের জন্য কার্যকারী, এবং এই সমস্ত বাক্য প্রার্থনা আমাদের জীবনকে আরও সুন্দর থেকে সুন্দরতর করে এবং আমাদের প্রভুর পথে চলতে সাহায্য করে। তো বিশ্বাসী সন্তানরা, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ঈশ্বর প্রভু আপনাদের অনেক অনেক আশীর্বাদ অনুগ্রহ করছে, আজকেও করবে আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে আগে আমরা একটি বিনতি প্রার্থনা করব, আর তারপরে বাক্য নিয়ে আলোচনা করব। আজকের বাক্যর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। স্বর্গরাজ্য পথে যদি আমরা চলতে চাই, বা স্বর্গরাজ্যের খোঁজ যদি আমরা পেতে চাই, বা স্বর্গরাজ্যে যদি আমরা যেতে চাই, বা স্বর্গরাজ্যে যদি আমরা থাকতে চাই, তাহলে এই বাক্য সকল আপনার জন্য, আমাদের জন্য, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর জন্য, যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, যারা পরবর্তীতে দেখবে, সকলকার জন্য। তো দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে রাখবেন, যাতে সবাই এই পৃথিবীতে যারা মানুষজন আছে এই বাক্য দ্বারা উপকৃত হয়, বা যারা এই ভিডিও প্রার্থনা দেখবে, তারা যাতে ঈশ্বরের আশীর্বাদ এবং স্বর্গরাজ্যের বিষয় জানতে পারে। আর পুরানো যে বন্ধুরা আছেন, অবশ্যই আমাদের লাইক কমেন্ট অবশ্যই আপনারাও শেয়ার করবেন ভিডিওকে। তো আসুন আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে আগে একটি ছোট্ট বিনতি প্রার্থনা করি, আর তারপরে আমরা বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, তোমার চরণ তলে আনয়ন করিয়েছ পিতা, তার জন্য ধন্যবাদ। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। তুমি রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আজকের যে সমস্ত সুন্দর মধুর বাক্য সকল তুমি দান করবে, সমস্ত বাক্য তোমার সন্তানদেরকে জানতে বুঝতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা দ্বারা তোমার বাক্য চুরি না করে নেয় প্রভু গো। সমস্ত বাক্য তোমার সন্তানদের বুঝতে জানতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখবে প্রভু, তাদেরকেও ভরপুর আশীর্বাদ করো, তাদেরকে তুমি বাক্যের জ্ঞান দাও, অনুগ্রহ করো পিতা। তোমায় ধন্যবাদ, প্রশংসা করি প্রভু গো। আমার মুখ দিয়ে তুমি কথা বলো পবিত্র আত্মা দ্বারা। আমার কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, কিন্তু তুমি আমাকে কার্য করাও, তুমি বলিয়ে নাও। তুমি আমার মুখ দিয়ে পবিত্র আত্মা দ্বারা কথা বলো, আর তোমার বাক্য সকল জগতের সমস্ত মানুষ এবং আমরা শুনবো এবং বুঝবো, সেই মতো কার্যকারী করব। ধন্যবাদ প্রভু যীশু। পিতা, আমাদের ফোন মোবাইল নেটওয়ার্কগুলোকে সুন্দর রাখো, ইউটিউব চ্যানেলকে সুন্দর রাখো, যেন শয়তান দিয়াবল মন্দতা কোনো ডিস্টার্ব না করে, কোনো রকম যেন সভা সঞ্চালনে বাধা বিপত্তি না আসে প্রভু। তুমি প্রথম থেকে শেষ অবধি এই সভা সঞ্চালনকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালাও। তোমার হস্তে চরণতলে দিয়ে এই সভাকে শুরু করছি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে এই বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তুমি প্রার্থনা দেখলে, শুনলে, আর উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। আজকে সুন্দর যে বিষয়টি আমরা আলোচনা করব, সেটা হলো কি? স্বর্গরাজ্য বিষয়ক সাত্রের দৃষ্টান্ত। আমরা স্বর্গরাজ্যের বিষয়ে সাত্রের দৃষ্টান্ত দেখব। যদি আমরা স্বর্গরাজ্যের পথে চলতে চাই, স্বর্গরাজ্যের বিষয়ে জানতে চাই, এবং স্বর্গরাজ্যে যদি আমরা থাকতে চাই, তাহলে অবশ্যই এই সমস্ত
সমস্ত বাক্য আমাদের জন্য। আমরা এই সমস্ত বাক্যকে যদি সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি, তাহলে আমরা স্বর্গরাজ্যে থাকতে পারবো বা স্বর্গের বিষয়ে আমরা জানতে পারবো। আমরা স্বর্গরাজ্য কোনোদিন দেখিনি বা স্বর্গরাজ্য কেমন আমরা জানি না। সেখানে কেমন হবে, কেমন তার সমস্ত ভাবধারা, কেমন সেখানে কি কি আছে বা কেমন হয়, সমস্ত কিছু প্রভু যিশুই কিন্তু জানিয়ে দিয়েছে দৃষ্টান্ত দ্বারা। কারণ তিনি পৃথিবীতে স্পষ্ট রূপেই আমাদেরকে কিছু জানাতেন না, কিন্তু তিনি দৃষ্টান্ত দ্বারা বলতেন, যাতে দৃষ্টান্ত দ্বারা আমরা বুঝতে পারি, পবিত্র আত্মার আবেশে আমরা বুঝতে পারি সমস্ত সেই স্বর্গের নিগূঢ় তত্ত্ব সকল। আমরা জগতের জঘন্য নগণ্য মানুষ, আমাদের কতটুকুই শক্তি আছে যে আমরা স্বর্গরাজ্যের বিষয়ে জানব, স্বর্গের সমস্ত সেই কার্যের বিষয়ে জানব। কিন্তু ঈশ্বর প্রভু তিনি আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে তিনি মনোনীত করেছেন, ভালোবেসেছেন, প্রেম করেছেন। তিনি অনুগ্রহ করে স্বর্গের বিষয়ে আমাদেরকে জানতে দিয়েছেন। কারণ স্বর্গের বিষয়ে যদি আমরা জানি, তাহলে আমাদের আগ্রহ বাড়বে, প্রেম বাড়বে, সেখানে থাকার জন্য আমাদের ইচ্ছা, আমাদের সেই পথে চলার জন্য সমস্ত কার্যকলাপগুলো এগিয়ে চলবে। জগতের মাঝে কত সায়েন্টিস্ট আছে, জগতের মাঝে কত বড় বড় ইঞ্জিনিয়ার আছে, কত বড় বড় সেই সমস্ত কার্যকারী মানুষ সকল আছে যারা অনেক কিছু বানায়, তৈরি করে, কিন্তু তাদের জ্ঞান বুদ্ধি চিত্ত কে দেয়? ঈশ্বর প্রভু দান করে। তাদের নিজের ইচ্ছাতে হয়তো তারা সেগুলো করতে পারেনি, তারা অনেক ভাবনা চিন্তার পরে ঈশ্বর প্রভু তাদের মাইন্ডে দিয়েছে না, তারা এই সমস্ত জিনিসপত্র তারা তৈরি করেছেন বা এই সমস্ত কিছু সৃষ্টি স্থিতিশীল হয়েছে। তো এগুলো তাদের মাইন্ডে ঈশ্বর প্রভু দেয়। আর আমাদের যারা আমরা আত্মিকতার পথে চলি, আমাদের স্বর্গরাজ্যের বিষয়ে জানার জন্য ঈশ্বর প্রভু সমস্ত কিছু জানায়। তো আসুন আমরা কথা না বাড়িয়ে স্বর্গরাজ্যের বিষয়ে 7টি দৃষ্টান্ত আমরা দেখি বা বোঝার চেষ্টা করি পবিত্র আত্মা দ্বারা কি বলছে। তো আসুন আমরা বাক্য দেখি। এখানে মথি 13 অধ্যায়ের 1 পদ থেকে আমরা পড়লে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। বলছে কি, সেই দিন যিশু গৃহ হইতে বাহির হইয়া গিয়া সমুদ্রের কূলে বসিলেন, আর বিস্তর লোক তাহার নিকটে সমাগত হইল। তাহাতে তিনি একখানি নৌকায় উঠিয়া বসিলেন এবং সমস্ত লোক তীরে দাঁড়াইয়া রহিল। তখন তিনি দৃষ্টান্ত দ্বারা তাহাদিগকে অনেক কথা কহিতে লাগিলেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এখানে প্রভু যিশু যে তিনি তো তার নিজের ঘর ছিল না, কিন্তু তিনি যে শিষ্যদের ঘরে বা যে বিশ্বাসী বর্গদের ঘরে থাকতেন, গৃহতে থাকতেন, সেখান থেকে তিনি বেরিয়ে অনেক লোক যখন আসছে, তিনি কি কাজ করলো না, সমুদ্রের ধারে গিয়ে নৌকাতে উঠে বসলেন এবং নৌকাটা জল থেকে একটু দূরে রাখলেন, যাতে কেউ না তার কাছে আসতে পারে বা তাকে ছুঁতে না পারে। তো এমনি করে তিনি সেই নদীর সেই কূলে দাঁড়িয়ে আর নৌকাতে উঠে, আর যত লোক এসছিল তারা সব তীরে দাঁড়িয়ে, তারা সব সেই ভূমিতে দাঁড়িয়ে তার কথা সকল শুনছিল। তিনি সেই দৃষ্টান্ত দ্বারা তাদেরকে সমস্ত স্বর্গরাজ্যের বিষয় জানাচ্ছেন আর বলছে। তারা সেই তীরে দাঁড়িয়ে নৌকাতে বসে থাকা যিশুর কথা সকল মনোযোগ সহকারে শুনছে এবং বোঝার চেষ্টা করছে। আজকে যারা আমরা ভিডিও প্রার্থনা দেখছি, শুনছি বাক্যগুলো, আমরাও ধৈর্য ধরে আমরাও সেই প্রভুর কথা সকল শোনার এবং বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব বীজ বাপকের দৃষ্টান্ত। এখানে বীজ বাপকের দৃষ্টান্ত দ্বারা স্বর্গরাজ্যের বিষয় জানাচ্ছে। 4 পদে কি বলছে? তিনি কহিলেন, দেখো, বীজ বাপক বীজ বপন করিতে গেল। বপনের সময় কতক বীজ
পথের পার্শ্বে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। আর কতক বীজ পাষাণময় ভূমিতে পড়িল, সেখানে অধিক মৃত্তিকা ছিল না, তাহাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। আর কতক বীজ কাঁটা বনে পড়িল, তাহাতে কাঁটা গাছে বাড়িয়া তাহা চাপিয়া রাখিল। আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল ও ফল দিতে লাগিল, কতক 100 গুণ, কতক 8 গুণ, কতক 30 গুণ। যাহার কান আছে সে শুনুক। আমিন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এখানে একটা দৃষ্টান্ত খুব সুন্দরভাবেই তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছে, যে তিনি আমাদেরকে বলছে যে তোমরা দেখো এই যে বীজ বাপকের দৃষ্টান্ত, যেখানে তিনি আমাদেরকে বলছে যে একজন ব্যক্তি সে বীজ নিয়ে গেল, যে কোনো একটা বীজ, সে বীজকে সেই ভূমিতে বপন করতে গেল, ভূমিতে সেই বীজকে ফেলল। কিন্তু সে যখন বীজ ভূমিতে ফেলতে যাচ্ছিল, তখন তার সেই ঝোলা থেকে বা তার সেই পাত্র থেকে কত বীজ সেই পথের পাশে পড়ে গেল। আবার সেই পাখিরা এসে সেই বীজগুলোকে খেয়ে ফেলল। আবার কতক বীজ সেই ভূমিতে এমন জায়গাতে পড়লো, সেখানে পাষাণ ছিল, পাথর ছিল, সেখানে ভালো মাটি ছিল না, সেই ভূমিতে পড়েছিল যেখানে পাথর ছিল। তো সেই জায়গাতে আবার কতক বীজ পড়ে গেছিল, সেখানে ভালো মাটি না থাকাতে যে বীজগুলো পড়েছিল সেখানে অঙ্কুরিত হয়নি, সেখানে ভালো করে সে শিকড় পায়নি। সূর্য বাতাস যখন এলো, সূর্যের আলো যখন পেল, তো তার গোড়ায় মূল না থাকাতে সেই গাছ কি হলো না, পুড়ে গেল। আবার কতক বীজ যে সে ফেলছিল বা সে ভালো ভূমিতে নিয়ে যাওয়ার জন্য, বপন করার জন্য যাচ্ছিল, আবার কতক বীজ সেই কাঁটা বনেতে পড়ে গিয়েছিল। সেখানে গিয়ে কি হলো না, সেই কাঁটা বনেতে পড়ে যখন সে বাড়ার চেষ্টা করছে বা গাছটা হওয়ার চেষ্টা করছে, তখন সেই কাঁটা গাছ তাকে চেপে রেখে দিল, তাকে বাড়তে দিল না, তাকে সেই চেপে ধরে রাখলো। কারণ কাঁটা বনে কি আর ভালো গাছ হতে পারে? তো সে আগাছা বা আরও অন্যান্য সেই কাঁটা গাছগুলো তো তাকে চেপে রাখবে না। তো সেই কাঁটা গাছ সেই চেপে রাখলো যে বীজগুলো কাঁটা বনে পড়েছিল। আর কতক বীজ উত্তম ভূমিতে পড়ল, যে ভূমিতে, উত্তম ভূমিতে যে বীজগুলো পড়েছিল, সে কতক 100 গুণ, কতক 8 গুণ, আবার কত 30 গুণ ফল দিতে লাগলো। তাহলে আমরা এই দৃষ্টান্ত দ্বারা কি বুঝতে পারছি, প্রভু আমাদেরকে কি বলছে? সেই দৃষ্টান্তর বিষয়ে তিনি নিচে জানিয়ে দিয়েছেন, সেই বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু 9 পদে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলছে, দেখুন, যাহার কান থাকে সে শুনুক। তাহলে যার কান থাকে সে শুনুক মানে কি বলতে চাইছে? আমাদের কি কান নেই? অবশ্যই আমাদের কান আছে। ঈশ্বর প্রভু আমাদের দুটো করে কান দিয়েছে, একটা কান নয় কিন্তু দুটো কান দিয়েছে, যাতে আমরা দুটো কানে পরিষ্কার স্পষ্টভাবেই শুনতে পারি, ডান দিক থেকে শুনতে পারি, বাঁ দিক থেকে শুনতে পারি। তাহলে ঈশ্বর প্রভু আমাদের এই জাগতিক কানের কথা বলেনি, আমাদের আত্মিক কানের কথা বলেছে। মানে আমাদের সেই বিচার বুদ্ধি, বিবেক, চেতনা, আমাদের মনের যে পবিত্র আত্মার স্বভাবগুলো ঈশ্বর প্রভু দিয়েছে, সেই মনের বিবেকের চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচার সকল দিয়ে ভাবতে বলছে, যে তোমরা ভাবনা চিন্তা করে দেখো, যদি স্বর্গরাজ্যে থাকতে চাও, স্বর্গরাজ্যে যেতে চাও, তাহলে এই যে বীজ বাপকের দৃষ্টান্ত তোমাদেরকে বললাম, এটা তোমরা বোঝার চেষ্টা করো, তোমরা শোনো, পরিষ্কার
পরিষ্কারভাবে ভালো করে শোনো। তো এইখানে জানাচ্ছে যে যাদের কান আছে সে শুনুক, তাহলে আমরা যেন পরিষ্কারভাবে শুনতে পারি সেই সমস্ত স্বর্গের নিগূঢ় তত্ত্ব জ্ঞানের কথা। কারণ স্বর্গের বিষয়ে শোনার মতন কান মানুষের থাকে না বা জগতের মানুষের হয় না। তারা নিন্দা করে, মন্দ করে, গল্প কথা ভাবে, তারা বাজে মন্দ ভাবে, খিল্লি করে, অনেক রকমের তর্ক বিতর্ক করে। তারা সেই কথা কানে নেয় না বা বোঝার চেষ্টাও করে না। তাই প্রভু ঈশ্বর পিতা এবং আমাদের প্রভু যীশু জানাচ্ছেন যে যাহার কান থাকে সে শুনুক। তো আমাদের যদি কান থাকে আমরা এই বাক্যকে সুন্দরভাবে প্রথম থেকে শেষ অবধি শোনার চেষ্টা করি। যে সমস্ত এই বীজ বাপকের দৃষ্টান্ত সেগুলো নিচে পরিষ্কার করে তিনি জানিয়ে দিচ্ছে, আমরা পড়লে বুঝতে পারবো। এখানে 10 কি বলছে? পরে শিষ্যরা নিকটে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি জন্য দৃষ্টান্ত দ্বারা উহাদের নিকটে কথা কহিতেছেন? তিনি উত্তর করিয়া কহিলেন, স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব সকল তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে, কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে প্রভু যীশু কত সুন্দর রূপে তার শিষ্যদের উত্তর দিচ্ছে। একজন শিষ্য এসে বলছে যে প্রভু, আপনি কেন এই সমস্ত জগতের মানুষদেরকে বা যারা সেই ওই ভূমিতে দাঁড়িয়ে আছে, যারা ওই নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে কেন আপনি দৃষ্টান্ত দ্বারা কথা বলছেন? আপনি তো স্বর্গরাজ্যের বিষয়ে পরিষ্কার করেই বললে তো হতো, তারা তো সম্পূর্ণ সুন্দরভাবেই বুঝতে পারত। তাহলে কেন আপনি এমন করে দৃষ্টান্ত দ্বারা তাদেরকে বলছেন? তখন প্রভু যীশু সুন্দরভাবে উত্তর দিচ্ছে কি, যে তিনি বলছে স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব সকল তোমাদেরকে জানতে দেয়া হয়েছে, মানে সেই আমার সন্তানদেরকে জানতে দেয়া হয়েছে, যারা পিতা ঈশ্বরকে প্রেম করে, আমাকে বিশ্বাস করে আমি স্বর্গ থেকে এসেছি, আমার সেই পিতা আমাকে পাঠিয়েছে, আমি পিতার সন্তান, আমি সেই ঈশ্বর। যে আমাকে বিশ্বাস করে, যে আমার পিতাকে প্রেম করে, বিশ্বাস করে, তাদেরকে এই নিগূঢ় তত্ত্ব সকল জানতে দেয়া হয়েছে, কিন্তু সেই জগতের মানুষদেরকে জানতে দেয়া হয়নি। তাদের কাছে শুধু দৃষ্টান্ত দ্বারা বলা হয়েছে, যেন তারা বুঝতে পারে যে হ্যাঁ, এর মানেটা কি, এর অর্থটা কি। তারা যেন একটা সাসপেন্স পায়, তারা যেন একটা রহস্যজনক মনে করে সেটাকে খোঁজার চেষ্টা করে, তারা যেন বোঝার চেষ্টা করে, তারা যেন সঠিক কান দিয়ে শোনার চেষ্টা করে। তো সেই জন্য বলছে যে স্বর্গরাজ্যের বিষয়ের নিগূঢ় তত্ত্ব সকল সন্তানদেরকে তোমাদেরকে জানতে দেওয়া হয়েছে, কিন্তু সেই জগতের মানুষদেরকে তাদেরকে জানতে দেওয়া হয়নি। তো আমরা যেন বুঝতে পারি, জানতে পারি আমরা প্রভুর সন্তান, আমাদের স্বর্গের বিষয়ে জানতে দেওয়া হয়েছে, কারণ আমাদের প্রভু ভালোবাসে, প্রেম করে, আমাদেরকে তিনি অনুগ্রহ করে মনোনীত করেছেন যেন আমরা স্বর্গরাজ্যে থাকতে পারি। তাহলে বুঝতে পারছি আজকে যারা আমরা এই স্বর্গরাজ্যের বিষয়ে 7টি বিষয় জানার জন্য যে এই ভিডিও প্রার্থনা দেখছি, শুনছি, তাহলে ঈশ্বর প্রভু আজকের আমাদের মনোনীত করেছেন। তিনি চেয়েছেন যে আমরা যেন স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব জানি, তাই আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, বা আমরা এখানে সবাই একত্রিত হয়ে বাক্য নিয়ে আলোচনা করতে পারছি। এটা ঈশ্বর প্রভুর ইচ্ছা, তিনি আমাদেরকে দিয়েছেন এই সমস্ত নিগূঢ় তত্ত্ব জানতে, কিন্তু জগতের মানুষদেরকে
জানতে দেয়নি, তাদের কাছে শুধু দৃষ্টান্ত দ্বারা বলতে দিয়েছেন বা জানতে দিয়েছেন। তারা যদি বোঝার চেষ্টা করে, তারা যদি খোঁজার চেষ্টা করে, তাহলে তারা সত্যকে, এই নিগূঢ় তত্ত্বকে জানতে পারবে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা নিজেদেরকে ধন্য মনে করি যে ঈশ্বর প্রভু আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে তিনি নিগূঢ় তত্ত্ব সকল জানতে বুঝতে সাহায্য করছেন। আমরা 12তে দেখব, 12তে কি বলছে? কেননা যাহার আছে তাহাকে দেওয়া যাইবে ও তাহার বাহুল্য হইবে, কিন্তু যাহার নাই তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে লওয়া যাইবে। এই জন্য আমি তোমাদিগকে দৃষ্টান্ত দ্বারা কথা বলিতেছি, কারণ তাহারা দেখিয়াও দেখে না, শুনিয়াও শোনে না এবং বুঝেও না। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো কত সুন্দর রূপে এখানে জানিয়ে দিচ্ছে। কি বলছে এই কথা দ্বারা? যে যাদের আছে তাদেরকে আরও দেওয়া যাবে এবং যাদের নেই তাদের কাছ থেকে সেগুলোও নিয়ে নেওয়া হবে। মানে এর মানে কি বলতে চাইছে? বলছে যে যারা আত্মিকতায় চলে, যারা প্রভুর প্রেমকে হৃদয়ে নিয়ে, তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল হৃদয়ে নিয়ে জীবনযাপন করে, প্রভুর বাক্যকে বহুমূল্য হিসাবে জ্ঞান করে, তাদেরকে আরও জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা এবং স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব সকল জানানো হবে, বোঝানো হবে, তাদেরকে আরও বেশি করে দেয়া হবে। কিন্তু যারা প্রভু ঈশ্বর পিতার কথা জানতে চায় না, শুনতে চায় না, বুঝতেও চায় না, তাদের কাছ থেকে সমস্ত কিছু জ্ঞান, বুদ্ধি, সমস্ত কিছু নিয়ে নেওয়া হবে, তারা যাতে আর না বুঝতে পারে বা জানতে পারে। তাদের কাছে দৃষ্টান্ত দ্বারা বলা হবে, যাতে তারা শুনেও না বুঝতে পারে, শুনেও না শুনতে পারে এবং না হৃদয়ে বুঝতে পারে। তাই তিনি 14তে বলছে কি, আর তাহাদের সম্বন্ধে যিশাইও এই ভাববাণী পূর্ণ হইতেছে, তোমরা শ্রবণে শুনিবে কিন্তু কোনো মতে বুঝিবে না, আর দৃষ্টিতে দেখিবে কিন্তু কোনো মতে জানিবে না। কেননা এই লোকেদের হৃদয় অসার হইয়াছে, শুনিতে তাহাদের কর্ণ ভারী হইয়াছে, ও তাহারা চক্ষু মুদ্রিত করিয়াছে, পাছে তাহারা চক্ষে দেখে আর কর্ণে শোনে, হৃদয়ে বুঝে এবং ফিরিয়া আইসে, আর আমি তাহাদিগকে সুস্থ করি। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, প্রভুর এই বাক্য সকল পূর্ণ করার জন্যই কিন্তু সেই সমস্ত মানুষদের কাছে তিনি দৃষ্টান্ত দ্বারা কথা বললেন। যেমন যিশাইয়া ভাববাদী পুস্তকে তিনি অনেক পূর্বে বলে দিয়েছে যে পিতা ঈশ্বর প্রভু তার সেই সন্তানকে পাঠাবেন, যে সন্তান তাদের কাছে স্বর্গের নিগূঢ় তত্ত্ব সকল, সত্য সকল বলবে। কিন্তু জগতের সেই সমস্ত পাপী জঘন্য মানুষরা, তারা তার কথা শুনবেই না। তারা শ্রবণে কানেতে শুনবে কিন্তু কোনো মতে তারা বুঝবে না। তারা চোখে দেখবে কিন্তু কোনো মতে তারা জানবে না। তাদের হৃদয় অসার হয়ে গিয়েছে, তাদের কান ভারী হয়ে গিয়েছে, তাদের চোখ বন্ধ, অন্ধ হয়ে গিয়েছে, যাতে তারা যদি সত্যকে সঠিকভাবে দেখে তাহলে তারা বুঝতে পারবে। তারা যদি কানে শোনে, তারা মন ফিরিয়ে প্রভুর কাছে চলে আসবে সুস্থ হওয়ার জন্য। কিন্তু এই জগতের সেই শয়তান দিয়াবল মন্দতা তাদেরকে অন্ধ করে রেখেছে, কান ভারী করে রেখেছে, চোখ অন্ধ করে রেখেছে, এই সমস্ত হৃদয়কে বন্ধ করে রেখেছে। আজকের জগতের মানুষরা তাই করছে। প্রভুর সত্য বাক্যকে তারা শুনছে না, সঠিকভাবে বুঝছে না এবং হৃদয়ে ধারণ করছে না, অথচ তারা সেই মন্দতায় জীবনযাপন করছে। যদি তারা ফিরে, যদি চলে আসে, তাহলে তাদের সুস্থতা হয়ে যাবে, মানে তারা পাপ থেকে মুক্তি পেয়ে যাবে এবং স্বর্গরাজ্যের সমস্ত বিষয় জেনে যাবে। তাই সবাইকে জানতে দেওয়া হয়নি, শুধু কয়েকজনকে মনোনীত করে জানতে দেওয়া হয়েছে। আর সেই মনোনীত সন্তান হলাম আমরা, যাদেরকে ঈশ্বর
প্রভু মাতৃ জঠর থেকে মনোনীত করেছেন, আমরা যেন স্বর্গের নিগূঢ় তত্ত্ব বিষয়ে জানতে পারি। হালেলুইয়া। তো বিশ্বাসী সন্তানরা, ঈশ্বর প্রভু যে অনুগ্রহ আমাদের দান করেছেন এটা জগতের মানুষদের থেকে বহুমূল্য। তারা যে প্রভুর বিষয়ে বাজে মন্দ কথা বলে, তর্ক বিতর্ক করে, নানান রকমের খিল্লি করে, নানান রকমের সেই বাজে মন্দ কথা দ্বারা বিশ্বাসীদের আঘাত করে বা প্রভুর বিষয়ে বাজে মন্দ কথা বলে, তাদের বিচার হয়ে গেছে। তারা তো সেই পাপে মন্দতায় পড়ে আছে, কিন্তু তারা যদি সত্যকে জানে, বিশ্বাস করে, তারা সুস্থ হয়ে যাবে, মানে পরিত্রাণ পেয়ে যাবে, পাপের ক্ষমা পেয়ে যাবে। কিন্তু শয়তান তো চায় না, তাদের চোখ মুখ এবং তাদের সমস্ত হৃদয়কে সেই বন্ধ করে রেখেছে। তাই যেসাইয় ভাববাদীর কথা এখানে প্রভু যিশু পূরণ করেছেন সেই দৃষ্টান্ত দ্বারা কথা বলে। হালেলুইয়া। তাহলে আমরা বুঝতে পারলাম। আরেকটি বিষয় আমরা যদি দেখি 16-17 পদে কি বলছে, কিন্তু ধন্য তোমাদের চক্ষু, কেননা তাহা দেখে, এবং তোমাদের কর্ণ, কেননা তাহা শুনে। কারণ আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তোমরা যাহা যাহা দেখিতেছ তাহা অনেক ভাববাদী ও ধার্মিক লোক দেখিতে বাঞ্ছা করিয়াও দেখিতে পায় নাই, এবং তোমরা যাহা যাহা শুনিতেছ তাহারা শুনিতে বাঞ্ছা করিয়াও শুনিতে পায় নাই। আমেন। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, আমরা সেই ঈশ্বরের কাছে কত বহুমূল্য এবং কত অনুগ্রহের পাত্র। তিনি আমাদেরকে এত ভালোবেসেছেন, প্রেম করেছেন, যে স্বর্গরাজ্যের বিষয়ে আমাদেরকে জানতে দিয়েছে। আমাদের চক্ষু ধন্য যে আমরা সদাপ্রভু ঈশ্বর এবং প্রভু যিশুকে জানতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আত্মিকতার চক্ষু দ্বারা। আমাদের কান ধন্য যে আমরা প্রভুর বাক্য সকল শুনতে পারছি। আমাদের হৃদয় ধন্য যে আমরা প্রভুকে হৃদয়ে ধারণ করতে পেরেছি। কারণ প্রভু সত্য সত্য আমাদেরকে বলছে, পৃথিবীতে অনেক ভাববাদী আছে বা পরবর্তীতে ছিল, তারা এই সমস্ত ধার্মিকতার বিষয় জানার কত চেষ্টা করেছে, কত ধার্মিক লোকরা ছিল, তারা এই প্রভুর সত্যকে, স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্বকে জানার জন্য কত বাঞ্ছা করেছে, কত ইচ্ছা করেছে, কত প্রার্থনা চেষ্টা করেছে, কিন্তু তারা দেখিতে পায়নি বা জানতে পায়নি, প্রভু যিশুর বিষয়ে জানতে পারেনি বা তারা দেখতে পায়নি আত্মিকতার চক্ষু দ্বারা। কিন্তু ধন্য আমরা, যারা আমরা এখন এই বাক্য নিয়ে আলোচনা করছি, প্রভুর উপরে বিশ্বাস রেখেছি, আত্মিকতা দিয়ে আমরা প্রভুর সেই স্বর্গের নিগূঢ় তত্ত্ব বিষয়ে জানতে পারছি। তিনি তার সেই শিষ্যদেরকে বলেছিলেন যে ধন্য তোমাদের চক্ষু কর্ণ, কিন্তু আজকে আমাদের মন হৃদয় আত্মা ধন্য, আমাদের চক্ষু কর্ণ ধন্য যে আমরা প্রভুর সেই বাক্য সকল জানতে পারছি, বুঝতে পারছি। তাহলে ঈশ্বর প্রভু আমাদেরকে কত বহুমূল্যভাবে গড়েছেন, আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করেছেন। আমরা সেই সমস্ত বিষয়ে জানতে পারছি, স্বর্গের সেই নিগূঢ় তত্ত্ব বিষয়ে জানতে পারছি, যা ঈশ্বর প্রভু জগতের মানুষকে দৃষ্টান্ত দ্বারা বলেছে, আমাদের কাছে স্পষ্টভাবেই তিনি জানাচ্ছে। পবিত্র আত্মা দ্বারা, পবিত্র আত্মার সমস্ত আবেশে আমাদেরকে শিক্ষা দান করছে। তাহলে আমরা প্রভুর দৃষ্টিতে কত বহুমূল্য, কত ধার্মিক ব্যক্তি, কত ভাববাদীরা এই সমস্ত স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব জানার চেষ্টা করেও পাইনি, কিন্তু আমরা বিনা পয়সায় পেয়ে যাচ্ছি। আমরা সেই কত অনুগ্রহের পাত্র, তাহলে চিন্তা করো। তাহলে আমরা ঈশ্বরের বহুমূল্য সন্তান। হালেলুইয়া। এবারে আমরা দেখব যে সেই 4 পদে যে আমরা সেই বীজ বাবকের দৃষ্টান্তটা শুনেছিলাম, যে কিছু বীজ পাষাণময় ভূমিতে পড়েছিল, কিছু বীজ সেই পাথরের ভূমিতে পড়েছিল, কিছু বীজ সেই
কাঁটা বনে পড়েছিল। তো সেই বীজের বিষয়ে সকল আমরা প্রভুর কাছ থেকে স্পষ্টভাবে জানব যে তিনি কি বলছিলেন সেই বীজের বিষয়ে। আমরা 18 থেকে 23 পদ যদি পড়ি তাহলে এখানে বুঝতে পারবো কি বলছে। অতএব তোমরা বীজ বাপকের দৃষ্টান্ত শোনো। যখন কেহ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে, তখন সেই পাপাত্মা আসিয়া তাহার হৃদয়ে যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া ও সেই তাহা হরণ করিয়া লয়। সেই যাহা পথের পার্শ্বে উক্ত। তাহলে পথের পার্শ্বে যারা উক্ত ছিল তারা কেমন ধরনের লোক? তারা কি না সেই ঈশ্বরের রাজ্যের বাক্য তো শোনে, কিন্তু তারা বুঝে না। তারা সেই পাপ আত্মা, যে পাপ আত্মা আমাদের পাখি হয়ে আমাদের হৃদয়ে আসে, যে সেই পাখি হয়ে সেই বীজ হলো কি না বাক্য। বাক্য হলো সেই বীজ যা আমাদের হৃদয়ে বপন করা হয়, আর সেই পাপ আত্মা পাখি হয়ে আসে আর সেই হরণ করে নিয়ে চলে যায়। যেমন করে পথের পাশে পড়ে সেই বীজকে আর সেই পাখি খেয়ে নেয়, তেমন করে আমাদের হৃদয়ে যে বাক্যকে ঈশ্বর প্রভু বনে বা সেই বিশ্বাসী বর্গ সন্তানরা, প্রেরিতরা, পাস্টাররা যে সমস্ত সুসমাচার দেয়, বাক্য সকল দেয়, সেই বাক্য সকল পাপ আত্মা মানে পাখি এসে খেয়ে নেয়, যেন আমাদের সেই কোনো রকম হৃদয়ে না সেই বাক্যকে বসে বা কোনো গাছ না হয়। তো এটা সেই পথের পাশে পড়া সেই সমস্ত ব্যক্তিরা বা যারা বাক্যকে শোনে এবং বোঝে না। আর দ্বিতীয় কি আছে 20-তে বলছে, আর যে পাষাণময় ভূমিতে উক্ত, মানে যে পাষাণের মানে যে পাথরের জায়গাতে যে বীজটা পড়েছিল সে কেমন? সেই যে সেই বাক্য শুনিয়া অমনি আনন্দপূর্বক গ্রহণ করে, কিন্তু তাহার অন্তরে মূল নেই, সে অল্পকাল মাত্র স্থির থাকে। তাহলে যে সেই পাথরের ভূমিতে যে লোক বা যে ভূমিতে বীজ পড়েছিল, মানে বাক্য দেয়া হয়েছিল, সে কি করে? সে তো বাক্য শোনে, সে তো বাক্যকে শোনে, আনন্দপূর্বক গ্রহণ করে, কিন্তু তার অন্তরে বিশ্বাস না থাকাতে, তার অন্তরে মূল না থাকাতে সে অল্পকাল মাত্র স্থির থাকে, প্রভুর সেই বাক্যকে ধরে রাখে, সে ঠিকমতো রাখতে পারে না। 21-এ কি বলছে? পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তাড়না ঘটিলে সে অমনি বিঘ্ন পায়। তাহলে সে যখন অল্পকাল প্রভুর বাক্যকে হৃদয়ে ধরে রাখে, কিন্তু যখন প্রভু যিশুর বিষয়ে কোনো মানুষ বাজে মন্দ কথা বলে, তাকে তাড়না করে বা তাকে যখন লাঞ্ছনা গঞ্জনা দেয়, প্রভুর জন্য কঠিন জীবন যাপন করতে হয়, তখন সে কি করে না, তখন অমনি সে বিঘ্ন পায়, আর তার তাড়না ঘটলে সে প্রভুকে ছেড়ে দেয়, বাক্যকে ভুলে যায়, প্রভুর পথে আর চলে না। সে সেই পাষাণে মানে সে পাথরে এলাকার লোক বা পাথরে পড়া সেই বীজের লোক, যেখানে সে প্রভুর বাক্য শোনে কিন্তু আনন্দপূর্বক গ্রহণ করে, তাড়না আসলে সে ভুলে যায়। এরকম আমরা অনেক মানুষ দেখে থাকি যে কিনা প্রভুর বাক্যকে শোনে কিন্তু গ্রহণ করে আবার ভুলে যায়, প্রভুকে ছেড়ে দেয়, তাড়না ঘটলে প্রভুর সেই সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি জীবন যাপন এলে। তো এই রকম মানুষকেও আমরা দেখে থাকি। আর 3-এ কি আছে? 3-এ 22 পদে বলছে, আর যে কাঁটা বনের মধ্যে উক্ত, যে কাঁটা বনে পড়ে, যে বীজ কাঁটা বনে পড়েছিল, সে কেমন? সে সেই যে বাক্য শোনে আর সংসারের চিন্তা ও ধনের মায়া সেই বাক্য চাপিয়া রাখে, তাহাতে সে ফলহীন হয়। তাহলে দেখো, যে সেই কাঁটা বনের উপরে পড়েছিল যে বীজটা, তাহলে সে কেমন মানুষ? সে কি করে না, সে বাক্য তার হৃদয়ে দিলে সে কি করে না, সংসারের চিন্তা যে কাঁটা বন চেপে রাখে, সে হলো কি না সংসারের চিন্তা, ধনের মায়া, টাকা পয়সা, ধন দৌলত, মান যশ খ্যাতি,
জগতের সমস্ত প্রতিপত্তি, অনেক রকমের বিষয়, এই জগতের সমস্ত বিষয় তাদের সেই চেপে রাখে, তাদের প্রভুর পথে চলতে দেয় না, বাক্য সকল পালন করতে দেয় না। তাহলে যারা কাঁটা বনের মধ্যে পড়ে আর কাঁটা বন চেপে রাখে মানে সংসারের চিন্তা চেপে রাখে, ধনের মায়া চেপে রাখে, তাদের মান যশ খ্যাতি প্রতিপত্তি চেপে রাখে, প্রভুর পথে চলতে দেয় না। এগুলো শয়তানের কার্য। সেই সমস্ত মানুষরা যারা সেই পাথরের ভূমিতে পড়ল বীজটা, তারা এই সমস্ত মানুষ যা এখানে প্রভু জানাচ্ছে। এবারে যারা সেই উত্তম ভূমিতে পড়েছিল যে বীজগুলো, তারা কেমন এবারে প্রভু বলছে। 23 বলছে, আর যে উত্তম ভূমিতে উক্ত সে এই যে সেই বাক্য শুনিয়া তাহা বুঝে সে বাস্তবিক ফলবান হয় এবং কতক শতগুণ, কতক 8 গুণ, কতক 30 গুণ ফল দেয়। আমিন। তাহলে প্রকৃত যে উত্তম ভূমিতে বীজ পড়েছিল সে কেমন মানুষ? না, সে বাক্যকে শুনে তার হৃদয়ে ধারণ করে রাখে এবং বোঝে আর সেই মতো কার্যকারী পালন করে চলে। বাস্তবিক সেই হলো সেই ফলবান ব্যক্তি বা সেই হলো প্রকৃত স্বর্গরাজ্যের পথে চলা ব্যক্তি, যে কিনা প্রভুর বাক্যকে সুন্দর রূপে শুনেছে এবং তার হৃদয় মধ্যে রেখেছে, আর সে দিন দিন প্রভুর বাক্যে কার্যকারিতায় বেড়ে চলেছে। যত বাধা আসুক, বিপত্তি আসুক, জগতের টাকা পয়সা, ধন, মায়া, মমতা আসুক, যত সংসারে চিন্তা ভাবনা আসুক, যত খারাপ কঠিন পরিস্থিতি, শয়তান দিয়াবলের কার্য আসুক, সমস্ত কিছুকে সে বাধা বিপত্তিকে দূরে সরিয়ে দিয়ে সে সম্পূর্ণরূপে প্রভুর কার্যে, প্রভুর বাক্যকে নিয়ে জীবনের সাথে চলেছে। সেই বাস্তবিক ফলবান ব্যক্তি, সে প্রভুর প্রকৃত সন্তান, সে স্বর্গরাজ্যের বিষয়ে প্রকৃত রূপে জানতে পেরেছে বা বুঝতে পেরেছে, আর স্বর্গরাজ্যের পথে সঠিক রূপে সে চলতে পেরেছে। সেই হলো যে প্রকৃত সন্তান, যে কিনা প্রভুর বীজকে তার হৃদয়ের মধ্যে উত্তম ভূমিতে রেখেছে আর কার্যকারী পালনকারী হয়ে নতুন গাছকে জন্ম দিয়েছে। তাহলে সে 100 গুণ পেল, আর যে কিনা প্রভুর বাক্যকে শুনল, গ্রহণ করলো, কিন্তু সে বিঘ্ন পেল আর ছেড়ে দিল, সে 8 গুণ পেল। আর কেউ যে প্রভুর সেই বীজকে তার হৃদয়ে ধরলো কিন্তু সে ভুলে গেল, সে 30 গুণ পেল। এমনি করে কেউ 100 গুণ, কেউ 8 গুণ, কেউ 30 গুণ পেল। তাহলে প্রভু যীশু এমনি করে দৃষ্টান্ত দ্বারা স্বর্গরাজ্যের বিষয়ে আমাদেরকে জানাচ্ছে বা বোঝাচ্ছে। তাহলে কত সুন্দর প্রভু আমাদেরকে প্রেম দ্বারা সুন্দরভাবে জানিয়ে দিচ্ছে যে তোমরা স্বর্গরাজ্যের বিষয়ে জানো। যদি তোমরা স্বর্গরাজ্যে থাকতে চাও, স্বর্গরাজ্যে শুধু শুধু থাকা যায় না। স্বর্গরাজ্যে থাকতে গেলে অনেক বাধা বিপত্তি, সমস্যা, অনেক জীবনের খারাপ কঠিন পরিস্থিতি আসবে, সেগুলো তোমাদের ফেস করতে হবে, সেগুলো তোমাদের পালন করতে হবে। শুধু শুধু তোমরা এক লাফে কিন্তু গাছে উঠতে পারবে না। তোমরা সেই গাছে চড়তে গেলে হাত পা কেলিয়ে যাবে, তোমাদের কষ্ট হবে, রক্ত ঝরবে, অনেক পরিশ্রম করে কিন্তু একটা গাছে উঠতে হবে। তেমন করে স্বর্গরাজ্যে যেতে গেলে তোমার নিষ্কলঙ্ক হতে হবে, নিষ্পাপ হতে হবে, ঈশ্বরের গ্রহণযোগ্য হতে হবে, তার কার্যকারী হতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, শয়তান দিয়াবলের সঙ্গে মোকাবিলা করতে হবে, সংসার ফ্যামিলিকে দেখতে হবে, তাদের প্রয়োজন মেটাতে হবে, সমস্ত কিছু ফেস করে তোমাকে সেই স্বর্গরাজ্যে যেতে হবে। তুমি যদি পারো, তুমি যদি এগুলো করতে পারো, তাহলে বাস্তবিক তুমি ফলবান ব্যক্তি, আমার যোগ্য সন্তান, স্বর্গরাজ্যে পথে চলা সন্তান। হালেলুইয়া। তাহলে তুমি 100 গুণ পাবে, আর যদি না পারো তাহলে কেউ 8 গুণ, কেউ 30 গুণ 0 করে পাবে, আর সে সেই নরকে পতিত হবে। তাহলে এমনি করে তিনি আমাদের বীজ ব্যাপকের দৃষ্টান্ত দ্বারা
স্বর্গরাজ্যের বিষয়ে জানিয়ে দিচ্ছে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আশা করি আমরা বীজ বাবকের দৃষ্টান্ত সুন্দররূপে বুঝতে পেরেছি। আমি ডিটেলসে সুন্দর করে বুঝিয়ে বলছি যাতে আপনারা বুঝতে পারেন প্রভুর সমস্ত সেই আত্মিকতার বাক্য দ্বারা। তাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা প্রভুর কাছে হাঁটু পাতুন, প্রার্থনা করুন, আর এই বাক্য বিষয়ে পড়ুন, জানুন। বাইবেল থেকে প্রভুর কাছে প্রার্থনা করুন, বাইবেল থেকে বাক্য পড়ুন, জানুন যে প্রভু তুমি এই বীজ বাবকের দৃষ্টান্ত আমাকে জানাও, বোঝাও। বারবার পড়ুন, আপনি প্রভুর কাছে বলুন। আপনি বাইবেল পুরো গুলে খেয়ে নিন, বাক্য পাতা সকল ছিঁড়ে ছিঁড়ে আপনি খেয়ে নিন, কিছুই বুঝতে পারবেন না যদি না আপনি ধৈর্যপূর্বক প্রভুর বাক্য সকল হৃদয়ের মধ্যে একটা একটা করে গাঁথেন। যেমন করে আমরা সেই সুতা দিয়ে ফুলের মালাকে গাঁথি, তেমন করে যদি না আমরা প্রভুর বাক্য সকল আমাদের হৃদয়ের মধ্যে একটা একটা করে গাঁথতে পারি, পালন করতে যদি না পারি, কার্যকারী যদি না হতে পারি, আমাদের কোনো ফল নেই। আমরা ফলহীন, আমাদের মধ্যে কোনো প্রভুর বাক্য নেই, কোনো প্রভুর কার্য নেই, আর স্বর্গরাজ্যে চলার পথে আমাদের কোনো রকম কোনো সঠিক রাস্তা নেই। বাক্যকে ধৈর্যপূর্বক শুনুন, হৃদয়ে পালন করে কার্যকারী করে রাখুন। দেখবেন ঈশ্বর প্রভু আমাদের স্বর্গ পথে চলার জন্য দরজা পথ খুলে দিচ্ছে যীশু নামেতে, আর আপনি 100 গুণ ফল পাবেন, আমি বিশ্বাস করি। হালেলুইয়া। আশা করি আমরা বুঝতে পারছি। এবারে আমরা শ্যামা ঘাসের দৃষ্টান্ত দেখব। 2 নম্বরের দৃষ্টান্ত শ্যামা ঘাসের দৃষ্টান্ত। শ্যামা ঘাসের বিষয়ে প্রভু কি জানাচ্ছেন? 24 পদ থেকে বলছে, পরে তিনি তাহাদের নিকটে আরো এক দৃষ্টান্ত উপস্থিত করিলেন, কহিলেন, স্বর্গরাজ্যকে এমন এক ব্যক্তির সহিত তুলনা করা যায়, যিনি আপন ক্ষেত্রে ভালো বীজ বপন করিলেন। কিন্তু লোকে নিদ্রা গেলে পর তাহার শত্রু আসিয়া ওই গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ বপন করিয়া চলিয়া গেল। তাহলে দেখো, বিশ্বাসী সন্তানরা শ্যামা ঘাসের দৃষ্টান্ত দ্বারা আবারও স্বর্গরাজ্যের বিষয়ে আমাদেরকে জানাচ্ছে। কি বলছে? যে স্বর্গরাজ্যের এমন এক লোকের সঙ্গে তুলনা করা হচ্ছে, যে ব্যক্তি কিনা ভালো বীজ সকল নিয়ে সে গেল কি করতে না, সে সেই ভূমিতে বপন করতে গেল, মানে নিজের ভূমিতে সে বীজকে ফেলতে গেল যাতে ভালো গাছ হয়। কিন্তু সে যখন সেই তার ভূমিতে বীজ ফেললো, সেই বীজের মধ্যে, তার সেই গমের বীজের মধ্যে সে যখন ঘুমিয়ে পড়েছিল, বা তার সেই লোক যখন নিদ্রা গেল, যে ভূমিতে বীজ ফেলেছিল, তার যে সমস্ত লোক ছিল, কাজ করার লোক, বা তিনি যে ছিল, তিনি যখন ঘুমিয়ে পড়ল, আর কি করলো না, সেই শত্রু এসে কি করলো, সেই লোকের যে শত্রু ছিল, যে বীজ ফেলছিল, সেই লোকের শত্রু এসে কি করলো না, গমের মধ্যে চুপি সারে শ্যামা ঘাসকে সে সেই তার জমিতে ফেলে দিয়ে গেল, বা চুরি করে বপন করে দিয়ে গেল। এটা কেন করলো আমরা পরে দেখলে বুঝতে পারবো, পরের বাক্যগুলোতে আমরা আসছি। তো এখানে 26-এ কি বলছে? পরে যখন বীজ অঙ্কুরিত হইয়া ফল দিল, তখন শ্যামা ঘাসও প্রকাশ পাইয়া উঠিল। তাহাতে সেই গৃহকর্তার দাসেরা আসিয়া তাহাকে কহিল, মহাশয়, আপনি কি নিজ ক্ষেত্রে ভালো বীজ বুনেন নাই? তবে শ্যামা ঘাস কোথা হইতে হইল? তিনি তাহাদিগকে কহিলেন, কোন শত্রু ইহা করিয়াছে। দাসেরা তাহাকে কহিল, তবে আপনি কি এমন ইচ্ছা করেন যে আমরা গিয়া তাহা সংগ্রহ করিব? 29, তিনি তাহাদিগকে কহিলেন,
কি জানি শ্যামা ঘাস সংগ্রহ করিবার সময়ে তোমরা তাহার সহিত গমও উপড়াইয়া ফেলিবে। শস্য ছেদনের সময় পর্যন্ত উভয়কে একত্রে বাড়িতে দেও, পরে ছেদনের সময়ে আমি ছেদক দিগকে বলিব, তোমরা প্রথমে শ্যামা ঘাস সংগ্রহ করিয়া পুড়াইবার জন্য বোঝা বোঝা বাঁধিয়া রাখো, কিন্তু গম আমার গলায় সংগ্রহ করো। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো কত সুন্দর একটা গল্প কথা দ্বারা, দৃষ্টান্ত দ্বারা প্রভু আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আমরা কি কিছু বুঝতে পারলাম? এখানে একজন ব্যক্তিকে, একজন লোক, তিনি তার বীজকে নিয়ে গেল ভালো ভূমিতে ফেলতে। সে ভূমিতে বীজকে ফেলেও ছিল, কিন্তু শত্রু, আর সেই শত্রুকে না, শত্রু হলো সেই শয়তান, সেই লুসিফার, যে ঈশ্বরের সঙ্গে বিবাদ করে, ঝগড়া করে বা ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করে যে পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছিল, সেই শত্রু। আমাদের কিন্তু কোনো শত্রু নেই বিশ্বাসী সন্তানরা। আমরা পৃথিবীতে আছি, আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। এই পৃথিবীতে কিন্তু আমাদের কোনো শত্রু নেই, আমাদের সবাই বন্ধু, প্রিয়জন। আমরা মানুষ, আমাদের সবাই ঈশ্বর আমাদেরকে ঈশ্বরের সাদৃশ্যে তিনি গড়েছেন। আমাদের কোনো শত্রু নেই। আমাদের একটি মাত্র শত্রু এবং ঈশ্বরের একটি মাত্র শত্রু, তা হলো কে না, শয়তান, সেই লুসিফার। সে আমাদের হৃদয়ে, আমাদের মাইন্ডে, আমাদের চিন্তা ভাবনায় ঢুকে নানান রকমের মন্দ কাজ সকল করায়, হিংসা করায়, মারামারি করায়, বিবাদ করায়, নানান রকমের ব্যভিচার পাপ করায়, লোভ করায়, আমাদের টাকা পয়সা ধন দৌলত নিয়ে সেগুলো সেই মান যশ খ্যাতি নিয়ে আমাদের বড়াই করতে শেখায়, গর্ব করতে শেখায়, মানুষকে হেয় জ্ঞান করতে শেখায়, বিভেদ করতে শেখায়। এমনি করে সেই শয়তান লুসিফার, সেই শত্রু আমাদের জীবনে কার্য করে। তাই এখানে বলছে যে বীজকে সেই ঈশ্বর প্রভু তার লোককে পাঠিয়েছিল যে বীজ বপন করার জন্য। আর সে যখন ঘুমিয়ে পড়েছিল, নিদ্রা গিয়েছিল, আর সেই শয়তান লুসিফার শত্রু, সে চুপিসারে এসে গমের সঙ্গে, মানে প্রভুর সেই বাক্যের সঙ্গে কি করলো না, শ্যামা ঘাসকে বপন করে দিল। মানে মন্দ সমস্ত বাক্য, মন্দ সমস্ত সেই বীজকে বপন করে দিয়েছিল, শ্যামা ঘাসকে বপন করে দিয়েছিল। যেখানে আগাছা বলে আমরা জানি, যে শ্যামা ঘাস মানে আগাছা। আমরা দেখি না যে যখন আমরা ধান চাষ করি বা গম চাষ করি, তার সঙ্গে অনেক আগাছা হয়, যেগুলো তার থেকে অনেক বেড়ে ওঠে বা তার সঙ্গে অঙ্কুরিত হয়, একই রকম দেখতে লাগে। কিন্তু যখন পেকে যায় আর যখন সেগুলো দেখা যায় যে না, এগুলো গমও না, এগুলো ধানও না, এগুলো হলো আগাছা, যা আমনি এগুলো হয়েছে। এগুলো সেই শয়তান দিয়াবল আমাদের মধ্যে কার্য করে মন্দতা সকল দান করেছিল, সেই কথা সকল জানাচ্ছে। আর এখানে বলছে কি যে বীজ যখন অঙ্কুরিত হলো, মানে যখন সেই প্রভুর বাক্য সকল আমাদের কাছে সেই এলো, আমরা কার্যকারিতা করতে লাগলাম, তখন সেই শ্যামা ঘাসও আমাদের জীবনে কার্যকারী করতে লাগলো, মানে শ্যামা ঘাসও বাড়তে লাগলো। মানে সেই শয়তান দিয়াবলের যে ঘাস, মানে যে বীজ, সেগুলো বাড়তে লাগলো। শয়তান দিয়াবলের কি বীজ বাড়তে লাগলো? অহংকার, পাপ, মন্দতা, ব্যভিচার, হিংসা, ক্রোধ, লোভ, এগুলো আমাদের জীবনে বাড়তে লাগলো। এবং প্রভুর যে বাক্য আছে, নম্রতা, ধৈর্য, প্রেম, তার সমস্ত সেই আজ্ঞা শিক্ষা সকল, সেগুলো আমরা করতে থাকছি, অথচ আমাদের মধ্যে সেই হিংসা, ক্রোধ, লোভ এগুলো বাড়তে থাকছে। তাহলে প্রভুর বীজ কি না, আমাদের নম্রতা, প্রেম, ধৈর্য, আমাদের বিশ্বাস। আর শ্যামা ঘাস কি না, হিংসা, ক্রোধ, লোভ,
মারামারি, রক্তপাত, ব্যভিচার, পাপ, নানান রকমের এগুলো হলো শ্যামা ঘাস। তো এইরকমভাবে যখন প্রভু সেই সুন্দর বীজ সকল বপন করছিল আমাদের হৃদয়ে, তখন শ্যামা ঘাস ও শয়তান আমাদের হৃদয়ে বপন করে দিল, দিয়ে এমনি করে আমাদের মন মস্তিষ্ককে ঘুরিয়ে দিল। আর এখানে বলছে যে গৃহকর্তা যখন তার দাসেরা এসে বলল যে মহাশয় দেখুন, আপনি কি ভালো বীজ বোনেননি? আপনি তো ভালো বীজ তো সেই ভূমিতে ফেলেছিলেন, তাহলে যে শ্যামা ঘাস এই মন্দতা সকল কোথায় থেকে এলো? তখন সেই তার গৃহকর্তা, তার সেই মালিক কি বলছে যে কোনো শত্রু হয়তো এমন কাজ করেছে। সেই শত্রুকে না শয়তান। সেই যখন ঈশ্বর প্রভু ভালো বীজকে বপন করছিল, শয়তান তাদের হৃদয়ে, তার সন্তানদের হৃদয়ে কি করলো না সেই মন্দতা পাপ সকল ঢুকিয়ে দিল। তখন তার সেই দাসেরা বলছে কি যে প্রভু, তাহলে আমরা গিয়ে সেই ঘাসকে, শ্যামা ঘাসকে আমরা সংগ্রহ করে ফেলে দিই। তখন প্রভু কি বলছে যে কি জানি, তোমরা হয়তো সেই ঘাসকে ফেলে দেওয়ার জন্য বা শ্যামা ঘাসকে ফেলে দেওয়ার আগে হয়তো বা ফেলতে গিয়ে হয়তো তোমরা আমার সেই গমকে হয়তো তোমরা উপড়ে ফেলে দেবে, আমার ভালো সন্তানদেরকে হয়তো তোমরা বাদ দিয়ে দেবে বা কেটে ফেলবে। তোমরা এমন করো না, তোমরা একসাথে সেই সমস্তগুলোকে বাড়তে দাও, সেই শ্যামা ঘাসকে বাড়তে দাও, সেই বাজে খারাপ বীজকে বাড়তে দাও এবং গমকে বাড়তে দাও। যখন দুটো একসঙ্গে পেকে যাবে, যখন আমি আসব, আমার সেই সন্তানকে পাঠাবো, যে আমার সন্তান সেই খ্রিস্ট যিশু, যাকে আমি পাঠাবো, তখন আমি আগে কি করব না সেই শ্যামা ঘাসকে, সেই শয়তানের লোকগুলোকে বা সেই মন্দতাগুলোকে, শ্যামা ঘাসগুলোকে আমি আগে সংগ্রহ করব। সেগুলোকে বেঁধে আমি কি করব না সেই আগে পড়ানোর জন্য আমি বোঝা বেঁধে রাখবো, আর যেগুলো আমার গোলা ঘরে রাখবো, সেই আমার গমগুলোকে, সেগুলোকে আমি সংগ্রহ করব। তার মানে বলতে চাইছে যে শ্যামা ঘাসের ব্যক্তি মানে যারা পাপ, মন্দতা, ব্যভিচার, হিংসা, ক্রোধ, লোভে জীবনযাপন করে, সেই শয়তানের শত্রুর লোক, তাদেরকে আমি বোঝা বেঁধে রাখবো, তাদেরকে আমি আলাদা করব, যাতে তাদেরকে অনন্ত অগ্নিতে আমি পুড়িয়ে ফেলি, অনন্ত নরকে ফেলি। আর যারা আমার সন্তান, যে গম আছে, যাদেরকে আমি বপন করেছিলাম, তাদেরকে আমি সংগ্রহ করব, তাদেরকে যেন আমি গলা ঘরে রাখতে পারি, মানে তাদেরকে যেন আমি স্বর্গরাজ্যে রাখতে পারি। সেটাকে আমি আমার সন্তান দ্বারা আমি তাদেরকে আলাদা আলাদা করব। আর আমরা সবাই জানি প্রভু যিশু তিনি বিচার করবেন আমাদের সকলকে। প্রভু যিশু আমাদের বিচার আসনের সামনে দাঁড় করাবেন। যারা শ্যামা ঘাসের লোক মানে যারা শত্রুর লোক, যারা শয়তানের লোক, তারা সেই তাদেরকে পোড়ানোর জন্য বেঁধে ঈশ্বর সেই নরকে ফেলবেন। আর যারা সেই প্রভুর সন্তান, যারা গমের লোক বা উত্তম বীজের লোক, প্রভু তাদেরকে গলা ঘরে রাখবেন, মানে স্বর্গরাজ্যে রাখবেন। তাহলে এমনি করে তিনি আমাদের সেই দৃষ্টান্ত দ্বারা জানাচ্ছে যে শ্যামা ঘাসের দৃষ্টান্ত। সেই শ্যামা ঘাস হলো শয়তান দিয়াওয়ালের লোক, আর ভালো বীজ গম হলো তা সেই প্রভুর লোক, যা প্রভু সেই বীজকে বপন করেছিল। তাহলে এমনি করে আমাদের মধ্যে ভালো আর মন্দ কাজ করছে। আমরা যদি সঠিক রূপে প্রভুর বাক্য সকল জানতে পারি, বুঝতে পারি, তার কার্য সকল করি, তাহলে স্বর্গরাজ্যের পথে চলব। স্বর্গের সমস্ত কার্যকারিতা আমাদের মধ্যে থাকবে, প্রভুর পথে চলব। কিন্তু যে সমস্ত শ্যামাঘাস, মন্দতা, যে শয়তান দিয়াবল, সেগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা অনন্ত নরকে পড়ব এবং শ্যামা ঘাসের মতন কার্য করব সেই শত্রু শয়তানের।
তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি আমরা গমের বীজ। আমাদের মধ্যে নম্রতা, ধৈর্য, প্রেম, প্রভুর বাক্য, কার্যকলাপ সকল আছে। আমরা প্রভুর সেই উত্তম বীজ। ভালো ভূমিতে প্রভু আমাদের বপন করেছে। তিনি আমাদেরকে সংগ্রহ করবেন যখন তার পুত্র যিশুকে দ্বিতীয় আগমনে পাঠাবেন, আর আমাদেরকে স্বর্গরাজ্যে রাখার জন্য, গলা ঘরে রাখার জন্য তিনি সংগ্রহ করবেন। আর যারা পাপ, মন্দতা, ব্যভিচার, ক্রোধ, লোভ, হিংসা, রক্তপাত, মারামারি, কাটাকাটি, মন্দতায় জীবনযাপন করেছে, তারা শ্যামাঘাস ঈশ্বর প্রভু তার সেই পুত্রকে পাঠাবেন যাতে তাদের পুড়িয়ে ফেলা হয়, অনন্ত নরকে রাখা হয়, তাদেরকে সেই বেঁধে তিনি নিয়ে যাবেন। তাহলে এমনি করে তিনি আমাদের শ্যামাঘাসের দৃষ্টান্ত দ্বারা সমস্ত কিছু জানাচ্ছেন। হালেলুইয়া। বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সুন্দরভাবে বুঝতে পারছি এবং জানতে পারছি। এবারে আমরা দৃষ্টান্ত দেখব। 3 নম্বর দৃষ্টান্ত সরিষা দানার ও তাড়ির দৃষ্টান্ত। আমরা এই দুটো দৃষ্টান্ত দেখব। তাহলে সরিষা দানা আর তাড়ির দৃষ্টান্ততে প্রভু কি বলছে? 31 থেকে বলছে, তিনি আরও এক দৃষ্টান্ত তাদের কাছে উপস্থিত করিলেন, কহিলেন, স্বর্গরাজ্য এমন একটি সরিষা দানার তুল্য, যাহা কোনো ব্যক্তি লইয়া আপন ক্ষেত্রে বপন করিল। সকল বীজের মধ্যে ওই বীজ অতি ক্ষুদ্র, কিন্তু বাড়িয়া উঠিলে পর তাহা শাক হইতে বড় হয় এবং এমন বৃক্ষ হইয়া উঠে যে আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখায় বাসা করে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এখানে সেই সর্ষে দানার এখানে একটা দৃষ্টান্ত আমাদেরকে রাখছে যে সর্ষে দানার বীজ তিনি অতি ক্ষুদ্র, কত ছোট বীজ। আমরা দেখেছি যে সর্ষে দানার বীজ আমাদের নখের কোণে ঢুকে যাবে। সেই সর্ষে দানার বীজকে যদি আমরা মাটিতে ফেলি, সেই বীজ থেকে যে গাছ জন্ম হয়, সেই গাছটা সেই বীজের তুলনায় কত বড়। যেই বীজ নখের কোণে ঢুকে যায় আর তার থেকে যে গাছ তৈরি হয় তা প্রায় 3 ফুট বা 4 ফুট পর্যন্ত হয়, বা 5 ফুট পর্যন্ত, আমাদের মাথা সমান পর্যন্ত হয়ে যায়। সেখানে পাখি এসে বসে, ভ্রমর বসে, সেখানে অনেক রকমের ছাওয়া হয়। তো এখানে সেই বলছে যে শাকের থেকেও বড় হয়। যে আমরা মাটিতে শাক দেখে থাকি, ঘাস দেখে থাকি, সেগুলোর থেকে বড় হয়ে আকাশের পাখিরাও বসে সেই বৃক্ষতে বাসা বাঁধে। তাহলে যে আমাদের মধ্যে যদি প্রভুর সেই বাক্য সকল যদি বপন করা হয়, আমরা যে জঘন্য নগণ্য, আমাদের মধ্যে কোনো যোগ্যতা নেই, আমাদের মধ্যে কোনো শক্তি নেই, তাহলে ঈশ্বর প্রভু যদি অনুগ্রহ করে তিনি আমাদের মধ্যে যদি বীজকে বপন করে, ঈশ্বরের সেই বীজকে বপন করে, যেটা আমরা সেই সর্ষে দানার বীজ বলে ধরতে পারি। যদি ঈশ্বর প্রভু তার বাক্য বীজকে আমাদের হৃদয়ে বপন করে, আর আমরা এই ক্ষুদ্র বীজটাকে বিশ্বাস দ্বারা, প্রেম দ্বারা, আমাদের সেই সমস্ত প্রভুর কার্যকারিতা দ্বারা, আত্মবিশ্বাসের প্রেম দ্বারা এবং আমরা সমস্ত নম্রতা দ্বারা, কার্যকারিতা দ্বারা সেগুলোকে বাড়তে 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 সেই আকাশ সমান করব। আমরা বাড়তে বাড়তে এত উঁচু করব যেখানে সেই আকাশের পাখি আসবে, যেখানে সেই সমস্ত ছাওয়া দেবে, কিন্তু শাখা প্রশাখা বাড়তে থাকবে। মানে আমরা প্রভুর বাক্য বীজকে এত বড় করে আমাদের হৃদয়ে ধারণ করব, যেখানে কোনো মতে আমাদের শয়তান দিয়াবল মন্দতায় আমাদের সেই পাপে ফেলতে পারবে না, বা আমাদের সেই অনন্ত নরকে ফেলতে পারবে না। কিন্তু সেই যে পাখিগণ, মানে জগতের মানুষজনেরা, তারা দেখতে পারবে, বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা প্রভুর বাক্যকে হৃদয়ের মধ্যে ধারণ করে কার্যকারী করছি। আমরা প্রভুর বাক্য সকল দ্বারা মানুষকে বোঝাচ্ছি, শাখা প্রশাখা তৈরি করছি, সেখানে শাখা প্রশাখায় মানুষ সকল বাস করছে। মানে
তারা বিশ্বাস করছে, আমরা মণ্ডলী করছি, সেখানে বিশ্বাসী বর্গ সন্তানরা এসে প্রার্থনা করছে, প্রভুর সঙ্গে সঙ্গতি করছে, সহভাগিতা করছে। তাহলে আমরা যে জগতের মধ্যে ক্ষুদ্র ছিলাম, জঘন্য নগণ্য পাপী ছিলাম, সেখানে ঈশ্বর প্রভু তার বাক্যকে তার সন্তানদের মধ্যে দিয়ে তিনি বড় গাছে পরিণত করেছেন। আর সেখানে জগতের মানুষজনেরা মানে পক্ষীগণেরা তারা এসে সেই শাখায় প্রশাখায় বসছে, সবাই একসঙ্গে সহভাগিতা করছে প্রভুর কাজের, প্রভু রাজ্যের জন্য তারা সেই গ্রহণযোগ্য হচ্ছে, স্বর্গরাজ্যের বিষয়ে তারা জানতে পারছে এবং সেই মতো চলছে। তাহলে সর্ষে দানার কত বহুমূল্য গুরুত্ব দিয়ে তিনি আমাদেরকে দৃষ্টান্ত দ্বারা জানাচ্ছে। আমাদের মধ্যেও যদি এমন সর্ষে দানার মতো বিশ্বাস থাকে, প্রভুর বাক্যকে আমরা যদি একটু একটু করে বড় করতে পারি, তাহলে জগতের মানুষরাও আমাদেরকে জানবে, বুঝবে, প্রভুকে গ্রহণ করবে, প্রভুর বাক্যকে গ্রহণ করবে। আর সবাই একসঙ্গে তারা প্রভুর নাম গান, আরাধনা, স্তুতি, প্রার্থনা, কার্যকারিতায় এগিয়ে চলবে। আর তিনি 33-এ কি বলছে, তিনি তাহাদিগকে আরও এক দৃষ্টান্ত কহিলেন, স্বর্গরাজ্য এমন এক তাড়ির তুল্য, যাহা কোনো স্ত্রীলোক লইয়া 3 মান ময়দার মধ্যে ঢাকিয়া রাখিল, শেষে সমস্তই তাড়িময় হইয়া উঠিল। তাহলে দেখো, আমাদের সেই একটা দৃষ্টান্ত দিচ্ছি কি, যে স্বর্গরাজ্য এমন এক তাড়ি যেখানে একটা স্ত্রী লোক নিয়ে সেই 3 মান ময়দাতে রাখলো। তাড়ি মানে কি না, যেটাকে আমরা বলি সোডা, যেটাকে আমরা সোডা বলে এখন জানি, যে সেই সোডা যদি কোনো ময়দাতে পড়ে, সেটাকে ফুলে ফেঁপে এমন বেশি পরিমাণ হবে বা এমনভাবে সেই সমস্ত ভরে যাবে, যেটা আমরা যদি একটুখানি সেই তাড়িকে রাখি বা একটুখানি সেই যদি সোডাকে রাখি, তো এইখানে সেই সোডা পাউডারকে এখানে বলছে যে তুমি যদি কোনো রকম প্রভু রাজ্যের পথে চলছো, স্বর্গরাজ্যের পথে চলছো, আর তোমার মধ্যে যদি কোনো পাপ মন্দতা এমন কোনো সেই তাড়ি যদি তোমার সেই মধ্যে পড়ে, যে স্ত্রী লোকের তুলনা করা হচ্ছে, যে শয়তান দিয়াবলের, যে শয়তান দিয়াবল মন্দতা যদি তোমার 3 মান ময়দার মধ্যে, তোমার এই শরীরের মধ্যে, হৃদয় মধ্যে যদি প্রবেশ করিয়ে দেয় আর ঢেকে রাখে, তাহলে সেই সমস্ত তোমার হৃদয়, মন, আত্মা সমস্ত কিছু কিন্তু তাড়িময় হয়ে যাবে। তোমার সেই ময়দা থাকবে না, কিন্তু তাড়ি হয়ে যাবে। তাই বলছে যে স্বর্গরাজ্য এমন এক তাড়ির তুল্য, যাহা সেই কোনো স্ত্রীলোক নিয়ে 3 মান ময়দার মধ্যে রেখেছেন আর সেগুলো ঢেকে রেখেছেন, শেষে সমস্তই তাড়িময় হয়ে যাবে। তাহলে আমরা যদি প্রভুর বাক্যকে আমরা যদি আমাদের হৃদয়ের মধ্যে রাখতে পারি আর সেগুলোকে ঢেকে যদি রাখি, সেগুলো যদি কার্যকারী করি, সেগুলো যদি আমাদের মধ্যে সেই জীবনে সেই সমস্ত প্রেজেন্ট করি, তাহলে শেষে কিন্তু সমস্তই তাড়িময় হয়ে যাবে। কোনো মতে আমরা আর সেই ময়দা থাকবো না, আমরা জগতের মন্দ পাপে পড়ে থাকবো না। যদি প্রভুর সেই সমস্ত তাড়ি আমাদের মধ্যে থাকে, আমাদের সমস্ত বাক্য থাকে, কার্যকারিতা থাকে, তাহলে আমরা সমস্ত তাড়িময় হয়ে যাব। তাই বলছে, আমাদের মধ্যে যদি প্রভুর বাক্য কার্যকারিতা থাকে, আমরা স্বর্গরাজ্যের পথে চলার জন্য গ্রহণযোগ্য হয়ে যাব। আর তিনি শেষে যখন আমাদেরকে নিতে আসবেন, আমাদের কার্যকারিতা দেখে স্বর্গরাজ্যে তিনি নিয়ে যাবেন। তাহলে এমনি করে প্রভু আমাদেরকে জানাচ্ছে তার বাক্য দ্বারা। আর তিনি কি বলছে 34-35, এই সমস্ত কথা যিশু দৃষ্টান্ত দ্বারা লোকসমূহকে কহিলেন, দৃষ্টান্ত ব্যতিরেকে তাহাদিগকে কিছুই কহিলেন না, যেন ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, আমি দৃষ্টান্তে কথা কহিলাম, আমি দৃষ্টান্ত
কথায় আপন মুখ খুলিব, জগতের পতনাবধি যাহা যাহা গুপ্ত আছে সেই সকল ব্যক্ত করিব। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এইখানে প্রভু যীশু সেই দৃষ্টান্ত দ্বারা কথা বলছে এই কারণে, কারণ গীত সংহিতা ৭৮ অধ্যায়ের ২ পদে যে সমস্ত বাক্য দাউদ বলেছিলেন বা যে সমস্ত ভাববাদী করা হয়েছিল দাউদ দ্বারা, সেই কথাকে তিনি ব্যক্ত করছেন। কি বলছেন? যে আমি দৃষ্টান্তে আপন মুখ খুলিব, জগতের পতন অবধি যাহা যাহা গুপ্ত আছে সমস্ত কিছুই ব্যক্ত করিব। তাহলে প্রভু যীশু সেই দৃষ্টান্তকে পূর্ণ করছেন। সেই গীত সংহিতাতে তার বিষয়ে যে দৃষ্টান্ত বলা ছিল বা তার বিষয়ে যে ভাববাণী বলা ছিল, তিনি দৃষ্টান্ত দ্বারা মানুষের কাছে বলতেন, যাতে তিনি সমস্ত স্বর্গরাজ্যের কথা মুখ খুলে বললেন, আর যা কিছু গুপ্ত আছে স্বর্গরাজ্যের বিষয়ে তা আমাদেরকে জানালেন, বোঝালেন এবং শেখালেন। কারণ জগতের মাঝে তিনি আমাদেরকে সত্যকে জানাতে, সেই গুপ্ত বিষয় সকল জানাতে এসেছিলেন, যাতে আমরা স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্বভেদ সকল জানতে পারি, বুঝতে পারি। কারণ তিনি বলেছেন যে স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব সকল তোমাদেরকে জানতে দেওয়া হয়েছে, কিন্তু বাইরের লোকেদেরকে নয়। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, এমনি করে আমাদের স্বর্গরাজ্যের বিষয়ে জানানো হয়েছে, যাতে আমরা সেই সমস্ত সেই স্বর্গরাজ্যের বিষয়ে জানতে পারি। যখন আমরা প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন করব বা প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন করে জীবনে কার্যকারী করে চলব, তখন তিনি আমাদের জীবনে মহিমা কার্য করবেন। আর আমরা যদি দেখি শ্যামা ঘাসের দৃষ্টান্তের যে তাৎপর্যটা প্রভু যীশু বলেছিল, যে শ্যামা ঘাসের কিভাবে বীজ বপন করা হয়েছিল, আর সেই বীজের বিষয়ে দৃষ্টান্ত আমরা যদি দেখি, তাহলে এখানে জানতে পারবো প্রভু নিজেই বলে দিয়েছেন। ৩৬ থেকে ৪২ পদ পর্যন্ত যদি আমরা সেই শ্যামা ঘাসের দৃষ্টান্তের তাৎপর্য দেখি, তাহলে বুঝতে পারবো। কি বলছে? তখন তিনি লোকসমূহকে বিদায় করিয়া গৃহে আসিলেন, আর তাহার শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, ক্ষেত্রের শ্যামা ঘাসের দৃষ্টান্তটি আমাদিগকে স্পষ্ট করিয়া বলুন। তিনি উত্তর করিয়া কহিলেন, যিনি ভালো বীজ বপন করেন তিনি মনুষ্যপুত্র। তাহলে ভালো বীজ কে বপন করলো? না মনুষ্যপুত্র। সেই বীজকে, যে প্রভুর বাক্যকে, সেই বীজকে আমাদের হৃদয়ে বপন করলো। আর ক্ষেত্র জগৎ, ক্ষেত্রটাকে, যে ভূমিটাকে, না এই জগৎ। আর ভালো বীজ রাজ্যের সন্তানগণ। তাহলে যে ভালো বীজকে বপন করছে সেটাকে, না সেই রাজ্যের সন্তানগণ মানে আমরা, মানে খ্রিস্ট বিশ্বাসীরা, যাদেরকে তিনি আমাদের ভালো বীজ বলে ঘোষণা করেছেন। তাহলে দেখো, যিনি বীজ বপন করছে তিনি প্রভু যীশু, আর যে ক্ষেত্র মানে যে ভূমি, সে হলো জগৎ। আর ভালো বীজ হলো কে? না রাজ্যের সন্তান, মানে এই বিশ্বাসী বর্গ সন্তানরা, যারা প্রভুকে বিশ্বাস করে, গ্রহণ করে। আর শ্যামা ঘাস সেই পাপ আত্মার সন্তান, যে শত্রু তাহা বুনিয়াছিল, সে দিয়াবল। ছেদনের সময় যুগান্ত ছেদকেরা স্বর্গরাজ্য। তাহলে দেখো, যে শ্যামা ঘাস সে কে? না সেই পাপ আত্মা। যে শ্যামা ঘাসের কথা বলছিলাম, যে শ্যামা ঘাস চুপি সারে শত্রু বপন করেছিল, সেই শ্যামা ঘাসটা কে? না পাপ আত্মা। পাপ আত্মার সন্তানগণ জগতের মাঝে সেই শত্রু মানে শয়তান দিয়াবল, সে দিয়েছিল, বুনেছিল। আর যে ছেদনের সময় হবে কে? না ছেদন যখন করা হবে, মানে যখন কাটা হবে সেই শ্যামা ঘাস আর গম, সেটা কি? না যুগান্ত। যুগান্ত যখন শেষ হবে, তখন কিন্তু সেই শ্যামা ঘাস আর গম একসঙ্গে কাটা হবে। আর ছেদকেরা কারা? মানে সেই শ্যামা ঘাস আর যে
গম কাটা কখন হবে? যখন সেই স্বর্গদূতেরা ছেদকেরা মানে যারা কাটতে আসবেন, সেই স্বর্গদূতেরা কাটতে আসবে, তাদেরকে নিতে আসবে, যারা কিনা শয়তানের লোক বা যারা কিনা সেই সন্তানের যে ভালো বীজের সন্তানরা, রাজ্যের সন্তানরা, তাদেরকে নিতে আসবেন। আর যে শ্যামা ঘাস পা পাত্তার সন্তান, তাদেরকেও নিতে আসবেন। তো তাদেরকে সে আগুনে পুড়িয়ে ফেলার জন্য আসবেন শয়তান দিয়াবলের সন্তানদেরকে নিয়ে, মানে শ্যামা ঘাসের সেই পা পাত্তাকে নিয়ে। আর যারা রাজ্যের সন্তান, তাদেরকে তিনি স্বর্গরাজ্যে রাখার জন্য নিতে আসবেন এই ছেদকেরা মানে স্বর্গদূতেরা। আর কি বলছে 40-এ, অতএব যেমন শ্যামা ঘাস সংগ্রহ করিয়া আগুনে পুড়াইয়া দেয়া যায়, তেমনি যুগান্তে হইবে। মানে সেই পা পাত্তার সন্তানদেরকে কি করা হবে? নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হবে, মানে সেই অনন্ত নরকে ফেলে দেওয়া হবে, যাতে যুগান্তে হয়, মানে সেই যুগের শেষে বিচার দিনে এগুলো করা যাবে। আর 41-এ কি বলছে? মনুষ্যপুত্র আপন দূতগণকে প্রেরণ করিবেন, তাহারা তাহার রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক বিষয় ও অত্যাচারীদিগকে সংগ্রহ করিবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন। তাহলে দেখো কত সুন্দর রূপে জানিয়ে দিচ্ছে ঈশ্বর প্রভু, মানে মনুষ্যপুত্র তিনি কি করবেন? মানে মনুষ্যপুত্র কে? না, প্রভু যীশু। প্রভু যীশু তার দূতগণকে তিনি পাঠাবেন, যেন তাহার সেই রাজ্যে যে সমস্ত সেই বিঘ্নজনক বা অত্যাচারী যে সমস্ত মানুষরা আছে, তাদেরকে এক জায়গায় জড়ো করবেন, করে তাদেরকে অগ্নিকুণ্ডে মানে অনন্ত নরকে অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। সেখানে আগুনের কুণ্ড আছে, আগুনের হ্রদ আছে, সর্বদাই জ্বলছে, অনন্তকাল অবধি জ্বলছে, সে কোনোদিন নিভবে না, সে অনন্তকাল অবধি জ্বলবে। তো সেই অত্যাচারী যারা প্রভুর পথের বিঘ্ন, যারা প্রভুকে লাঞ্ছনা গঞ্জনা করেছে, তার সন্তানদের তাড়না করেছে, বাজে মন্দ করেছে, সেই সমস্ত মন্দ মানুষজন, সেই সমস্ত সেই বিঘ্নজনক অত্যাচারীদেরকে তাদেরকে কি করবে? না, স্বর্গদূতেরা এক জায়গায় জড়ো করে অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। তাহলে সাবধান হয়ে যান, যেন আমরা কোনো মতে বিঘ্নজনক বা অত্যাচারী না হই, প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তার কার্যে আমরা নিযুক্ত হই, তার সমস্ত বাক্য সকল আমরা পালন করে চলি, কার্যকারী করি। আর 42-এ কি বলছে? সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। তাহলে দেখো, যেখানে সেই অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে, সেখানে রোদন হবে, দাঁত ঘষানি হবে। তুমি যত কাঁদো, যত দাঁত ঘষো, সেখান থেকে তোমাকে আর কোনো মতে ফেরানো হবে না। সেখানে সারা জীবন অনন্তকাল ধরে তুমি কাঁদবে, তুমি দাঁত ঘষবে, তুমি জ্বালা যন্ত্রণা তাড়না সকল সহ্য করবে, তুমি সেইখানে পুড়ে ঝলসে নরক যন্ত্রণায় ছটফট করবে, কিন্তু কোনো মতে সেখান থেকে উঠতে পারবে না বা ফিরতে পারবে না। আর 43-এ বলছে, তখন ধার্মিকেরা আপনাদের পিতার রাজ্যে সূর্যের ন্যায় দেদীপ্যমান হইবে, যাহার কান থাকে সে শুনুক। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, যারা সেই ভালো বীজ রাজ্যের সন্তানরা, তারা কি হবে? তারা ধার্মিকেরা হবে। আপনাদের পিতার রাজ্যে মানে স্বর্গরাজ্যে আমরা সূর্যের মতন দেদীপ্যমান হব। স্বর্গরাজ্যে সূর্যের মতন দেদীপ্যমান হব মানে কি? মানে সূর্য যেমন জ্বলছে, ঝলক দিচ্ছে, তেমন করে রাজ্যের যে সন্তান মানে আমরা যে খ্রিস্ট বিশ্বাসীরা প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন করেছি, সমস্ত দুঃখ কষ্ট তাড়নাকে সহ্য করেছি, এই পৃথিবীতে সমস্ত লাঞ্ছনা গঞ্জনা মন্দতাকে সয়েছি, আমরা কি হব? না, আমরা পিতার সঙ্গে সেই স্বর্গরাজ্যে থাকব, যে স্বর্গরাজ্য আমাদের জন্য তিনি নির্মাণ করেছেন বা আমাদের জন্য তিনি স্থাপন করেছেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এখন থেকে, এই মুহূর্ত থেকে প্রভুর রাজ্যের কাজে, প্রভুর সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করুন। তিনি যে সমস্ত স্বর্গরাজ্যের বিষয় জানিয়েছেন, সেগুলো পাই টু পাই পালন করুন। তিনি আমাদের স্বর্গে সেই সূর্যের ন্যায় দেদীপ্যমান করে রাখবেন, যেন আমরা চকচকে ভাবে জ্বলি,
করি, যেন আমরা সেই সূর্যের তেজের ন্যায় যেন আরও তেজমান হই, যেন আমরা আর অনন্তকাল অবধি না দুঃখ পাই, আমরা না আর কষ্টে পড়ে থাকি, আমরা না আর কোনো রকম যাতনা তাড়না সহ্য করি। তিনি আমাদের তার চরণ তলে তার সেই দেদপ্যমান করে রাখবেন। যাদের কান থাকে সে সঠিকভাবে শোনার চেষ্টা করুক, যাদের হৃদয় মন আত্মা আছে তারা সঠিকভাবে শুনুক এবং বুঝুক, সেই মতন কার্যকারী করুক। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা এই যে সমস্ত বাক্য সকল শুনলাম এবং বুঝলাম, যেন হৃদয়ে ধারণ করে কার্যকারী করে রাখতে পারি, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা বাক্য চুরি না করে নেয়, কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন প্রভুর বাক্য সকল চুরি না করে নেয়। আমাদের সর্বদা এই বাক্যকে হৃদয় মধ্যে রাখতে হবে, কার্যকারী হতে হবে। এই বাক্যকে যদি আমরা সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের জন্য প্রচুর রূপে আশীর্বাদ রেখেছেন। তিনি আমাদের স্বর্গরাজ্যে সূর্যের ন্যায় আলোকিত করে রাখবেন, দেদপ্যমান করে রাখবেন। আমরা কোনো মতে আর দুঃখে থাকবো না, কষ্টে থাকবো না, কোনো রকম আমাদের জীবনে আর কোনো অন্ধকার থাকবে না। তাহলে ঈশ্বর প্রভু স্বর্গরাজ্যের বিষয়ে এমনি করে আমাদেরকে জানাচ্ছে, যাতে আমরা সমস্ত বাক্যকে বুঝে জীবনে কার্যকারী পালন করে চলি। আমাদের জীবনে যা কিছু তাড়না, দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তির সমস্যা সকল ঘটছে, সেগুলোকে আমরা সঠিক রূপে আমরা কার্যকারী করি, সহ্য করি, নম্রভাবে পালন করে কার্য করে চলি। আর ঈশ্বর প্রভু আমাদের আপনি করে আশীর্বাদ করবেন সেই অনন্ত জীবনে, যা আমরা পাব। তাহলে আমাদের এই কালের দুঃখ কষ্ট অনন্ত জীবনের আগে কিছুই নয়, যেমন করে সাধু পৌল সেই রোমীয় পুস্তকে বলেছিল। তাহলে আমরা এই কালের যে দুঃখ কষ্ট পাচ্ছি, যখন ঈশ্বর প্রভু আমাদের সূর্যের ন্যায় দেদপ্যমান করবে, তাহলে কি আমাদের এই সমস্ত কষ্টের কথা আর মনে থাকবে? কিছুই থাকবে না। আমরা সমস্ত কিছু ভুলে যাব, আর আমাদের মধ্যে থেকে ঈশ্বর প্রভু সূর্যের মতন আমাদের আলোকিত করে রাখবেন স্বর্গরাজ্যে। তাহলে আমরা তার কত সুন্দর গ্রহণযোগ্য সন্তান হলে, তার সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে পালন করলে, তারপরে গিয়ে আমরা স্বর্গরাজ্যে এমন সেই জ্যোতির মতন আলো দিতে পারবো, বা ঈশ্বর প্রভু আমাদের সূর্যের ন্যায় রাখবে। তাহলে আপনারা বুঝতে পারছেন কেমনভাবে বাক্যকে পালন করা উচিত, কার্যকারী করা উচিত। তো বিশ্বাসী সন্তানরা অবশ্যই প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলুন। যেমন আমি বললাম, হাঁটু পাতুন, প্রভুর কাছে প্রার্থনা করুন, বাক্য সকল পড়ুন, একবার ছাড়া 100 বার পড়ুন, বাক্য সকল পালন করুন একটা একটা করে। যেমন করে মালা গাঁথে, তেমন করে বাক্যকে হৃদয়ে গাঁথুন, আর সেই মতো কার্যকারী পালন করে চলুন। দেখবেন ঈশ্বর প্রভু আপনাকে স্বর্গরাজ্যের পথে চালিত করছে। আর যখন আমরা এই নশ্বর দেহকে ত্যাগ করব, ঈশ্বর প্রভু সেই পুত্র যিশুকে দিয়ে যখন বিচার আসনের সামনে আমাদেরকে দাঁড় করাবেন, আর আমরা তার বাক্য যে আজ্ঞা শিক্ষা সকলকে পালন করেছি, তিনি বিচার করে আমাদেরও অনন্ত জীবন দেবেন, আর সূর্যের মতন আলোকিত করে স্বর্গরাজ্যে আমাদেরকে রাখবেন। আর আমরা তার সঙ্গে অনন্তকাল অবধি জ্বলতে থাকব, আর সেইখানে থাকব স্বর্গরাজ্যে। হালেলুইয়া। তাহলে স্বর্গরাজ্যের বিষয়ে কত সুন্দর দৃষ্টান্ত দ্বারা আমাদেরকে জানানো হচ্ছে। কিন্তু জগতের সেই সমস্ত মন্দ মানুষরা, যাদের কান ভারী হয়ে গেছে, যাদের চোখ অন্ধ হয়ে গেছে, যাদের হৃদয় বন্ধ হয়ে আছে, তাদেরকে কিন্তু জানতে দেয়নি, আমাদেরকে জানতে দিয়েছে। যারা আমরা প্রভুকে প্রেম করি, বিশ্বাস করি, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলার জন্য এই ভিডিও প্রার্থনা প্রথম থেকে শেষ অবধি দেখছি, শুনছি। তাহলে এই বাক্যকে আজ এই মুহূর্ত থেকে আপনি পালন করুন, কার্যকারী করুন। ঈশ্বর প্রভু আপনার জীবনে, সকল খ্রিস্ট বিশ্বাসীর জীবনে ভরপুর আশীর্বাদ করুন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।
তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যে এই পর্যন্ত সেই স্বর্গরাজ্যের বিষয়ে দৃষ্টান্ত আমরা যে দেখলাম, এই পর্যন্ত আমরা পড়লাম। পরবর্তী আমরা ভিডিও নিয়ে আসব পরের যে সমস্ত দৃষ্টান্তগুলো আছে সেগুলো নিয়ে। তো আজকের এই পর্যন্ত। প্রভু ঈশ্বর পিতা আমাদের যে বাক্য দিলেন, সেই বাক্য নিয়ে আমরা একটা ছোট করে প্রার্থনা করি, যাতে বাক্য সকল হৃদয় অন্তর আত্মায় ধরে রাখতে পারি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। প্রভু, তুমি যে সমস্ত স্বর্গরাজ্যের বিষয় দৃষ্টান্ত দ্বারা আমাদেরকে জানালে, তোমার সমস্ত সন্তানদেরকে সঠিকভাবে বুঝতে জানতে সাহায্য করো। সবাই যেন তোমার এই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে কার্যকারী করে চলতে পারি। প্রভু, কোনো রকম শয়তান দিয়াবল মন্দতানা বাধা বিপত্তি করায়, কোনো রকম দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা সংসারের চাহিদা প্রয়োজনগুলো যেন তোমার থেকে দূরে না সরিয়ে দেয়। প্রভু, সমস্ত কিছু যেন সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণ তলে রাখি তোমার সন্তানদেরকে, আমাদের হৃদয় মন আত্মাকে, আমাদের সমস্ত জীবনগতি ভারকে দিই। প্রভু, আমাদের আপন আপন পাপ ভুল অন্যায় অপরাধকে তুমি ক্ষমা করো, মার্জনা করো, ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও, স্বর্গরাজ্যের পথে চালিত করো। দয়া, কৃপা, করুণা করো। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখলো প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করো, বুঝতে জানতে সাহায্য করো। যে সমস্ত সন্তানরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছে, তাদের আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানরা এই ভিডিওকে শেয়ার করছে, লাইক কমেন্ট করছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তাদের পরিবারের সকল সদস্যদের এবং তাদেরকে অসুস্থতা রোগ থেকে সুস্থ করো, স্বর্গরাজ্যের পথে চালিত করো। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে। তোমার দয়া গুণে তুমি আশীর্বাদ করো। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। এই বিনতি প্রার্থনা উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে বিনতি প্রার্থনা চাইলাম। প্রভু, তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন।